আচ্ছা, আজকে শেখাবো হচ্ছে ইউজ অফ আর্টিকেলস লেকচার শিট 1 স্পেশাল টেকনিক্স লেকচার শিট 1। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, ইফ আই আস্ক এ কোশ্চেন, যদি আমি একটা প্রশ্ন করি, আর যদি আমি একটা প্রশ্ন করি হোয়াট ইজ অ্যান আর্টিকেল, একটা আর্টিকেল কি, দেন দ্য অ্যান্সার উইল বি, সেক্ষেত্রে উত্তরটি কি হতে পারে, বেসিক্যালি সাধারণত অ্যান আর্টিকেল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, সাধারণত একটা আর্টিকেলকে, একটা আর্টিকেল হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ অর্থ কি মনে আছে? অ্যাডজেক্টিভ অর্থ কি? বিশেষণ। ঠিক আছে, ওকে। তাহলে আর্টিকেলকে আমরা কি বলতে পারি? এক ধরনের অ্যাডজেক্টিভ বলতে পারি। দেখো, লাইক অ্যাডজেক্টিভস, আর অ্যাডজেক্টিভের মতো আর্টিকেলস মডিফাই নাউন্স, আর্টিকেলও কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। অর্থাৎ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা যেরকম অ্যাডজেক্টিভ প্রকাশ করে, ঠিক তেমনি একটা নাউনের অবস্থানকে প্রকাশ করে কে? আর্টিকেল। আশা করি বোঝা গেছে। এরপর দেখো, বাট ইন সাম কেসেস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল ইজ অলসো প্লেসড, আর্টিকেল আরও বসে থাকে কোথায়? বিফোর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। কিন্তু আর্টিকেল যে শুধুমাত্র নাউনের পূর্বেই বসবে এমনটা না, আর্টিকেল কখনো কখনো কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বেও বসতে পারে। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো দ্বিতীয়টাতে কি আছে, দ্বিতীয় প্যারাতে, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষায় দেয়ার আর টু আর্টিকেলস, সাধারণত কয়টি আর্টিকেল আছে? দুইটি আর্টিকেল। কি কি দেখো, দি অ্যান্ড এ অর অ্যান। কি আছে? দি অথবা কি? দি এবং এ অথবা অ্যান। দেখো, দি ইজ ইউজ টু রেফার টু স্পেসিফিক নাউন্স। আচ্ছা, দি ব্যবহৃত, আচ্ছা রেফার তো আন্ডারলাইন করে লিখে রাখতে পারো। রেফার টু অর্থাৎ অর্থাৎ হচ্ছে বোঝানো, রেফার টু অর্থাৎ বোঝানো। আচ্ছা, আর স্পেসিফিক অর্থ হচ্ছে নির্দিষ্ট, স্পেসিফিক অর্থ হচ্ছে নির্দিষ্ট। তাহলে দি বোঝায় হচ্ছে কি নির্দিষ্ট কোনো নাউনকে। আচ্ছা, তারপরে কি লেখা আছে দেখো, এ অর অ্যান ইজ ইউজ টু মডিফাই নন স্পেসিফিক নাউন্স। আর এ অথবা অ্যান ব্যবহৃত হয় যখন আমরা কোনো অনির্দিষ্ট, নন স্পেসিফিক অর্থ কি অনির্দিষ্ট, যখন আমরা কোনো অনির্দিষ্ট নাউনকে বোঝাবো তখন আমরা কি ব্যবহার করব? তখন হচ্ছে আমরা কি ব্যবহার করতে পারি? তখন হচ্ছে আমরা দি ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর দেখো, উই কল দি ইজ ইকুয়াল টু ডেফিনেট আর্টিকেল, অর্থাৎ আমরা দিকে কি বলে থাকি? ডেফিনেট আর্টিকেল, অর্থাৎ নির্দিষ্ট যে আর্টিকেল। অ্যান্ড এ অর অ্যান ইজ ইকুয়াল টু ইনডেফিনেট আর্টিকেল, আর এ অথবা অ্যানকে বলে থাকি হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। অর্থাৎ দি হচ্ছে কি নির্দিষ্ট করার জন্য বোঝায়, আর হচ্ছে এ অথবা অ্যান হচ্ছে অনির্দিষ্ট ক্ষেত্রে বোঝায়। ওকে, এরপর দেখো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ আই সে, যদি আমি বলি, লেটস রিড দ্য বুক অন দ্য টেবল, অর্থাৎ যদি আমি বলি যে টেবিলের উপর যে বইটি আছে সেটি পড়ি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে আমরা কি করলাম? বুকের আগে দি ব্যবহার করলাম। কেন ব্যবহার করলাম একটু পরে এটা দেখতেছি। এবার দেখো, এখানে এই কারণে ইউজ করলাম, দেখো আই মিন এ স্পেসিফিক বুক, আমি এখানে বলেছি কোন বইটি? যে বইটি হচ্ছে টেবিলের উপরে আছে, এই কারণে আমি এখানে বুকের আগে কি ব্যবহার করলাম? দি ব্যবহার করলাম। আচ্ছা, কিন্তু দ্বিতীয় যে লাইনটা আছে সেখানে দেখো, ইফ আই সে, যদি আমি বলি লেটস রিড এ বুক, চলো একটি বই পড়ি, সেক্ষেত্রে কিন্তু আমি বলিনি যে কোন বইটি, আমি কি বলেছি? আচ্ছা, তাহলে এটা যে কোনো একটা বই হতে পারে, এই কারণে এই বুকের পূর্বে কি ব্যবহৃত হলো? এই ব্যবহৃত হলো। আই মিন অ্যানি বুক রাদার দ্যান এ স্পেসিফিক বুক, অর্থাৎ আমি যে কোনো বইকে বোঝাতে পারি, নির্দিষ্ট করে কোনো বইকে বুঝাইনি, এ কারণে হচ্ছে এ ব্যবহৃত হলো। তাহলে আমরা এখান থেকে সহজে কি জানলাম? আমরা জানলাম হচ্ছে আর্টিকেল হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, আর আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো নির্দিষ্ট, আর হলো কি অনির্দিষ্ট, ডেফিনেট আর ইনডেফিনেট। ওকে, এখন যদি কোনো সময় নির্দিষ্ট করে বলে তাহলে আমরা তার পূর্বে দি ব্যবহার করতেছি, আর অনির্দিষ্ট করে বললে তাহলে তার পূর্বে আমরা এ বা অ্যান ব্যবহার করতেছি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর দেখো, ইনডেফিনেট আর্টিকেল, খেয়াল করো, এবার হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল ব্যবহার। তাহলে ইনডেফিনেট আর্টিকেল বলতে আমরা কোন আর্টিকেলটা বুঝতেছি? অনির্দিষ্ট যেটা আর কি, অর্থাৎ এ অথবা অ্যানের ব্যবহার। আচ্ছা, আমি এখানে কি বলেছি দেখো, ফার্স্ট সি অ্যান্ড মেমোরাইজ এক্সাম্পলস, অর্থাৎ প্রথমে কি আমরা হচ্ছে উদাহরণগুলো দেখি এবং কি মুখস্থ করি। প্রথমে আমরা উদাহরণগুলো দেখি এবং যদি মুখস্থ করি সেক্ষেত্রে দেখব যে পরে আমাদের রুলটা বুঝতে সুবিধা হচ্ছে। দেখো, হি গেভ হার এ রোজ লাস্ট নাইট, তাহলে সে কি তাকে গতকাল রাতে কি একটা গোলাপ দিয়েছিল। আবার দেখো, মিস রিনা ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, মিস রিনা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আচ্ছা, এখন কথা হলো কেন হচ্ছে রোজের পূর্বে এ ব্যবহৃত হলো, আবার কেন হচ্ছে স্টুডেন্টের পূর্বে এ ব্যবহৃত হলো। আচ্ছা, এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে, দেখি আমরা রুলটা দেখি।
নাও সি দ্য রুল, ইফ দ্য ওয়ার্ড স্টার্টস উইথ কনসোনেন্ট দেন ইউজ এ। অর্থাৎ যদি কোনো একটা শব্দ আমার হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? এ। এখন কথা হলো কনসোনেন্ট বলতে আমরা কী বুঝি? এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এইগুলো ব্যতীত বাকি যে অক্ষরগুলো ইংরেজিতে সেগুলোকে আমরা কি বলি? কনসোনেন্ট। আর তোমার কি মনে আছে যে এ ই আই ও ইউ এই পাঁচটাকে আমরা কি বলি? ভাওয়েল। ভাওয়েল, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এখানে হচ্ছে দেখো এই রোজ শব্দটা আমাদের কি দিয়ে শুরু হয়েছিল? আর দিয়ে, আর হচ্ছে একটা কনসোনেন্ট, এই কারণে এর পূর্বে কি ব্যবহৃত হয়েছিল? এ। আবার দেখো স্টুডেন্ট, খেয়াল করো, স্টুডেন্ট এই শব্দটা কি? এটা হচ্ছে একটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এস দিয়ে, এই কারণে এর পূর্বে কি ব্যবহৃত হলো? এ। আসলে ব্যাপারটা বোঝা গিয়েছে। তাহলে এইবার নাও টেস্ট ইউর সেলফ। তাহলে এখানে অ্যান্সারটা কি হতে পারে? দেখো, টয়োটা ইজ গোয়িং টু মার্কেট ড্যাশ নিউ কার ভেরি সুন। তাহলে এখানে অ্যান্সারটা কি হতে পারে? কি মনে হয়? এলিয়ন। ও এ, এ হবে। তাহলে এখানে যে ব্যাপারটা হচ্ছে যে, কারণ কি এখানে নিউ কার, নিউ কার বলতে কি হবে? এখানে যেহেতু এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে নিউ শব্দটা, এই কারণে তার পূর্বে আমরা এ ব্যবহার করলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো কি আছে, শি টেক্স অ্যান এগ রেগুলারলি। সে কি প্রতিদিন একটা করে ডিম খেয়ে থাকে। হি হ্যাজ অ্যান আমব্রেলা, তার আছে কি একটা ছাতা। ইট ইজ লাইক অ্যান অরেঞ্জ, এটা দেখতে কি অনেকটা হচ্ছে কিসের মতো? কমলা লেবুর মতো। এখন কেন হচ্ছে এগের পূর্বে অ্যান বসলো, কেন হচ্ছে আমব্রেলার পূর্বে অ্যান ব্যবহৃত হলো, বা কেন হচ্ছে অরেঞ্জের পূর্বে অ্যান ব্যবহৃত হলো? আচ্ছা, আমরা দেখি রুলটা দেখি। নাও সি দ্য রুল, ইফ দ্য ওয়ার্ড স্টার্টস উইথ ভাওয়েল, যদি হচ্ছে কোনো একটা শব্দ কি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল কি কি বলেছিলাম? এ, এ ই আই ও ইউ। থ্যাংক ইউ। দেন ইউজ অ্যান, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। থ্যাংক ইউ। তাহলে তুমি কি আবার বলতে পারবে যে এখানে অ্যান্সারটা কি হতে পারে? তাসিন বলো তো। রুমা ওয়াজ ড্যাশ আনলাকি গার্ল, কি হবে? আনলাকি গার্ল। আচ্ছা, কেন হচ্ছে এখানে আমরা অ্যান ব্যবহার করলাম? কারণ আনলাকি শব্দটা ইউ দিয়ে শুরু হয়েছে, এই কারণে আমরা অ্যান ব্যবহার করলাম। ঠিক একইভাবে আগে এক শব্দটি হচ্ছে কি দিয়ে শুরু হয়েছিল? ই দিয়ে, এই কারণে অ্যান ব্যবহার করেছিলাম। আমব্রেলা শব্দটিও কি ইউ অর্থাৎ একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছিল, এই কারণে অ্যান ব্যবহার করলাম। আবার দেখো অরেঞ্জ শব্দটিও কি ও দিয়ে শুরু হয়েছিল, এই কারণে কি আমরা ও একটা ভাওয়েল ছিল, এই কারণে আমরা কি অ্যান ব্যবহার করলাম। থ্যাংক ইউ। এবার দেখো 3 নম্বর রুলে কি বলেছে? রুল নাম্বার 3, খেয়াল করো, ইট ইজ এ ইউনিক ম্যাটার, এটা হচ্ছে কি একটা একক বিষয়। আচ্ছা, তাহলে ইউনিক অর্থ কি? একক বা অদ্বিতীয়। এবার দেখো, হি গেভ মি এ 1 টাকা নোট, সে আমাকে কি 1 টাকার একটি নোট দিল। তারপর দেখো, আই স এ ওয়ান আইড ম্যান, আমি কি করলাম? আমি হচ্ছে কি একটা একচোখা মানুষকে দেখলাম বা একচোখা লোককে দেখলাম। এবার দেখো, ইফ দ্য প্রোনাউন্সিয়েশন ইজ লাইক ইউ অর ওয়া, যদি উচ্চারণটা ইউ অথবা ওয়ার মতো হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা এ ব্যবহার করব। খেয়াল করো এখানে কি বলেছে দেখো, তাহলে ইউনিক, ইউনিক শব্দের পূর্বে কেন আমরা হচ্ছে এ ব্যবহার করেছিলাম? কারণ ইউনিক আমার উচ্চারণটা যদি হচ্ছে ভাওয়েল, কিন্তু আমার কি হচ্ছে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, এই কারণে কি হচ্ছে এ। আবার দ্বিতীয় নাম্বার দেখো, এ 1 টাকা নোট, কেন হচ্ছে এখানে 1 এর পূর্বে এ ব্যবহৃত হলো? কারণ আমার ওয়ার মতো উচ্চারিত হয়েছে। ওকে, এরপর দেখো ওয়ান আইড ম্যান, এখানেও একই কারণে হয়েছিল, যে কারণ এখানে 1 ওয়ার মতো উচ্চারিত হচ্ছে, এই কারণে এ ব্যবহৃত হলো। তাহলে আমরা জানলাম যে ভাওয়েল থাকা সত্ত্বেও যদি হচ্ছে ইউ বা ওয়ার মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে এ বসবে। তাহলে এবার তাসিন বলো এখানে অ্যান্সারটা কি হতে পারে? শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কি হবে? শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। কারণ ইউনিভার্সিটি শব্দটি কি ইউ এর মতো হচ্ছে উচ্চারণ, এই কারণে কি এই ব্যবহৃত হচ্ছে। ওকে, এরপরে দেখো যেটা বলতেছে 4 নম্বরে, 4 নম্বরে কি বলছে দেখো, কিরণ ইজ অ্যান অনেস্ট ম্যান, কিরণ হচ্ছে কি একজন কি। ওকে, তাহলে কি হচ্ছে 4 নম্বরে দেখো, কিরণ ইজ অ্যান অনেস্ট ম্যান, কি বলেছে? কিরণ হচ্ছে একজন সৎ ছেলে, সরি সৎ লোক। জাস্ট ওয়েট ফর অ্যান আওয়ার, একটা অপেক্ষা করো। এখন কথা হলো যে এখানে কেন অনেস্টের পূর্বে অ্যান ব্যবহৃত হলো, আবার কেন হচ্ছে আওয়ারের পূর্বে অ্যান ব্যবহৃত হলো? খেয়াল করো, ইফ দ্য ওয়ার্ড স্টার্টস উইথ সাইলেন্ট উইথ এইচ, ইফ দ্য ওয়ার্ড স্টার্টস উইথ সাইলেন্ট এইচ দেন ইউজ অ্যান। আর তুমি কি বলতে পারো সাইলেন্ট অর্থ কি? নীরব। সাইলেন্ট অর্থ হচ্ছে নীরব। অর্থাৎ যদি
এইচ উচ্চারিত না হয়, কোনো একটা শব্দ উচ্চারণের সময় এইচ যদি উচ্চারিত না হয়, অর্থাৎ যদি সাইলেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা উক্ত শব্দের পূর্বে কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। এখানে দেখো অনেস্ট, এখানে আমরা হনেস্ট বলতেছি না, বলতেছি কি অনেস্ট। এইচটা উচ্চারিত হচ্ছে না, এখানে কি ব্যবহার করলাম? অ্যান। আবার দেখো জাস্ট ওয়েট ফর অ্যান আওয়ার, এখানে আওয়ারের ক্ষেত্রে আমরা হাওয়ার বলতেছি না, বলতেছি হচ্ছে কি আওয়ার। এখানে কি ইউজ করলাম? অ্যান ইউজ করলাম। ওকে, তাহলে এবার হচ্ছে অ্যান্সারটা কি হতে পারে দেখো, দ্য ওম্যান অ্যাডপ্টেড ড্যাশ এওর। ওকে, অ্যাডপ্টেড অর্থ কি জানো? অ্যাডপ্টেড অর্থ হচ্ছে গ্রহণ করা, এবং এওর অর্থ হচ্ছে উত্তরাধিকারী। এওর অর্থ কি? উত্তরাধিকারী। আচ্ছা, আমি কি এটা হেওয়ার বলতেছি না এওয়ার বলতেছি? আমি এটা এওয়ার বলতেছি। তা যেহেতু এওয়ার বলতেছি, আমি তো এইচ উচ্চারণ করতেছি না, তাহলে এওয়ার শব্দটির পূর্বে কি বসতে পারে? অ্যান বসবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার 5 নম্বরে দেখো, আই স এ হর্স, আমি একটি কি ঘোড়া দেখেছিলাম। ইট ইজ এ হিস্ট্রিক্যাল ইভেন্ট, এটা হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা। এখন কথা হলো যে কেন এই শব্দগুলোর পূর্বে এই ব্যবহৃত হলো, আবার কেন হিস্ট্রিক্যাল শব্দগুলোর পূর্বে এই ব্যবহৃত হলো, শব্দটির পূর্বে এই ব্যবহৃত হলো। দেখো, ইফ দ্য ওয়ার্ড স্টার্টস উইথ প্রোনাউন্সড এইচ দেন ইউজ এ। আচ্ছা, প্রোনাউন্সড অর্থ কি মনে আছে? প্রোনাউন্সড অর্থ হচ্ছে উচ্চারিত হওয়া, অর্থাৎ যদি এইচ উচ্চারিত হয়, কোনো একটা শব্দ যদি উচ্চারিত এইচ দিয়ে শুরু হয়, অর্থাৎ যদি কোনো একটা শব্দের এইচ উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা উক্ত শব্দের পূর্বে এই ব্যবহার করব। এই কারণে হর্স শব্দটিতে কি আমার অর্স হচ্ছে না, কি হচ্ছে? হর্স। এইচ উচ্চারিত হচ্ছে, এখানে কিভাবে করলাম? এ। আবার হিস্ট্রিক্যাল শব্দটির পূর্বে আমরা কিভাবে করতেছি? এ, কারণ হিস্ট্রিক্যালে আমার এইচটা উচ্চারিত হচ্ছে। আচ্ছা, এবার একটা মজার ব্যাপার দেখো, আমরা জানি যে অনেকেই হচ্ছে আমরা একটা মজার গেমস খেলি, কিন্তু ওখানে একটা ট্রুপস ব্যবহার করি। এখন সেটার একটা নাম আছে। আচ্ছা, বলতে পারবা? হ্যাঁ, হগ রাইডার। ক্লাশ অফ দ্য ক্লান এই গেমটা যারা খেলে থাকি, তাহলে তারা হয়তো আমরা বলতে পারবো যে সেখানে কি হগ রাইডার বলে একটা ট্রুপস আছে, একটা সৈন্য আছে, সেটা আমরা ইউজ করি। তাহলে এখানে দেখো হি হ্যাজ ড্যাশ হগ। হ্যাঁ, তাহলে এখানে হগ, এখানে হগ অর্থ কি বলতে পারবা? শুকর। হগ অর্থ শুকর। তাহলে কি হচ্ছে? হি হ্যাজ এ হগ, হি হ্যাজ ড্যাশ হগ। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে হগের পূর্বে কেন এই ব্যবহার করলাম? কারণ এখানে হগের এইচটা উচ্চারিত হচ্ছে, এবং এইচ যুক্ত এইচ উচ্চারিত হলে তারপর আমরা এ ব্যবহার করতে পারি। বোঝা গেছে? ওকে, এরপর দেখো 6 নম্বরে কি বলেছে, দেখো মিস্টার জামান ইজ অ্যান এমএ ইন ইংলিশ। মিস্টার জামান হচ্ছে কি ইংরেজিতে এমএ, এটা খুবই ইম্পর্টেন্ট। হি ইজ অ্যান এলএলবি, সে তার কি একটা এলএলবি ডিগ্রি আছে। এখন কথা হচ্ছে কেন এম এর পূর্বে অ্যান ব্যবহৃত হলো, আবার কেন এলএলবির পূর্বে অ্যান ব্যবহৃত হলো। আচ্ছা, এগুলো তো কনসোনেন্ট, তারপর কেন ব্যবহৃত হলো। ওকে, খেয়াল করি, ইফ, হ্যাঁ, ইফ অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডস প্রোনাউন্সিয়েশন ইজ লাইক ভাওয়েল, অর্থাৎ অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডস অর্থ কি জানো? অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডস অর্থ হচ্ছে, ওয়ার্ড অর্থ হচ্ছে সংক্ষিপ্ত শব্দ বা সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ যদি সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি হচ্ছে কিসের মতো হয়? ভাওয়েলের মতো হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। দেখো এখানে কি হয়েছিল, এখানে হচ্ছে এম এ, তা এখানে এম উচ্চারণ করতে গেলে কি আমার কি আসে? একটা হচ্ছে এ আসে, তা এম একটা এ আসতেছে, এবং উচ্চারণটা অনেকটা ভাওয়েলের মতো হচ্ছে, এই কারণে এম এর পরিবর্তে আমরা এম এর পূর্বে আমরা কি ব্যবহার করলাম? অ্যান ব্যবহার করলাম। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে। ঠিক একইভাবে এলএলবি, এলএলবির পূর্বে এল উচ্চারণ করতে গেলেও কি আমরা এল এল একটা হচ্ছে কি এ আসে, এই কারণে আমরা কি এল এর পূর্বে আমরা অ্যান নিয়ে আসলাম। তাহলে কি জানলাম? সংক্ষিপ্ত শব্দের উচ্চারণের ক্ষেত্রে যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা অ্যান বসাবো। থ্যাংক ইউ। এরপর দেখো, তাহলে এখানে অ্যান্সারটা কি হতে পারে? দেখো, মাই ফাদার ইজ ড্যাশ এমবিবিএস ডক্টর। দেখো এখানে এম এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে? ভাওয়েলের মতো হচ্ছে। তাহলে এম অর্থাৎ ভাওয়েল দিয়ে, অর্থাৎ সেক্ষেত্রে তাহলে অ্যান্সারটা কি হতে পারে? মাই ফাদার ইজ অ্যান এমবিবিএস ডক্টর। আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে। ওকে, থ্যাংক ইউ। এরপর দেখো আরেকটা রুলে, এরপর হচ্ছে রুল 7-এ দেখো 7 নম্বর রুলে কি বলেছে, মিস্টার রানা ইজ এ বিএ ইন বাংলা। আচ্ছা, তারপর দেখো, অর্থাৎ মিস্টার রানা কি বাংলাতে বিএ কমপ্লিট করেছে, বা হচ্ছে তার বিএ ডিগ্রি আছে বাংলাতে। শি ইজ এ ডিসি, অর্থাৎ সে হয় একজন ডিসি। এখন কথা হচ্ছে কেন হচ্ছে এখানে বি এর পূর্বে এই ব্যবহৃত হলো, আবার কেন হচ্ছে এখানে ডিসির পূর্বে এই ব্যবহৃত হলো। খেয়াল করো কি বলেছে, ইফ অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডস প্রোনাউন্সিয়েশন ইজ নট লাইক ভাওয়েল, অর্থাৎ যদি অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড অর্থটাকে বলেছে সংক্ষিপ্ত শব্দ, অর্থাৎ যদি সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি প্রোনাউন্সিয়েশন অর্থ কি, প্রোনাউন্সিয়েশন অর্থ হচ্ছে উচ্চারণ,
যদি সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ ইজ নট লাইক ভাওয়েল, অর্থাৎ ভাওয়েলের মতো না হয়, সেক্ষেত্রে দেন ইউজ এ, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা এ ব্যবহার করব। খেয়াল করো, মাই মাদার ইজ ড্যাশ বিএসসি, তাহলে এখানে এই যে বিএসসি আছে, তাহলে এখানে অ্যান্সারটা কী হতে পারে? যেহেতু বি দিয়ে শুরু হয়েছে এবং একটা ভাওয়েল নাই, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে না, তাহলে আমরা কী বসাতে পারি? এ বসাতে পারি। তাহলে মাই মাদার ইজ এ বিএসসি। ওকে, এবার রুল নাম্বার 8-এ দেখো কি বলেছে। দেখো, আই স এ গার্ল অন দ্য স্ট্রিট, আমি হচ্ছে কি একটা মেয়েকে কি রাস্তায় দেখলাম। তারপর কি আছে দেখো, এভরিবডি শুড টেক অ্যান অ্যাপল ডেইলি, সকলেরই কি প্রত্যেক দিন একটা করে আপেল খাওয়া উচিত। এখন কথা হলো, কেন হচ্ছে গার্লের পূর্বে এ ব্যবহৃত হলো, আবার কেন অ্যাপলের পূর্বে অ্যান ব্যবহৃত হলো? খেয়াল করো কি বলে রুলে। রুলে বলে, নাও সি দ্য রুল, ইফ এ সিঙ্গুলার নাউন অর প্রোনাউন, যদি একটা সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন ইজ মেনশনড ফার্স্ট টাইম। আচ্ছা, মেনশনড অর্থ কি জানো? মেনশনড অর্থ হচ্ছে উল্লেখ করা, অর্থাৎ প্রথমবারের মতো যদি উল্লেখ করা হয়, দেন ইউজ এ অর অ্যান, তাহলে কী ব্যবহার করতে হবে? এ অথবা অ্যান। অর্থাৎ এখানে বলতেছে যদি কোনো একটা নাউন প্রথমবারের মতো উল্লেখ করা হয়, সেক্ষেত্রে আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। এই কারণে দেখো, এই গার্লের আগে এ বসেছিল, প্রথমবার মতো উল্লেখ করেছে, আবার অ্যাপলের পূর্বেও কি অ্যান বসলো। ওকে, ঠিক একইভাবে তাহলে নাও টেস্ট ইয়োরসেলফ, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। আই স ড্যাশ বার্ড অন ডে, কী বলেছে দেখো, আমি একদিন একটা কি পাখি দেখেছিলাম। দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, পাখিটি ছিল কি অনেক সুন্দর। এখন দেখো একটা মজার ব্যাপার, দেখো দ্বিতীয়বার যখন পাখিটির কথা উল্লেখ করলো, তখন কি ব্যবহার করছে? দি ব্যবহার করছে। কিন্তু যখন প্রথমবার উল্লেখ করতেছে, তাহলে আমরা কী ব্যবহার করবো এখানে? এ। তাহলে আমরা জানলাম যে কোনো একটা নাউনকে যদি প্রথমবারের মতো উল্লেখ করা হয়, নাউনের প্রোনাউন, সেক্ষেত্রে আমরা এ বা অ্যান ব্যবহার করবো। কিন্তু যদি দ্বিতীয়বার উল্লেখ করে, তাহলে কী ব্যবহার করবো? দি। আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে। ওকে, এবার রুল নাম্বার 9-এ দেখো, অর্থাৎ 9 নম্বর রুলে কি বলেছে দেখো, ইউ আর এ রবীন্দ্রনাথ আই সি, আমি দেখতে পাচ্ছি তুমি যেন একজন রবীন্দ্রনাথ। রানা লুকস লাইক অ্যান ইংলিশ, রানা দেখতে কি একজন ইংরেজদের মতো। আচ্ছা, এখন কথা হলো কেন রবীন্দ্রনাথের পূর্বে এ ব্যবহৃত হলো, আবার কেন ইংলিশের পূর্বে অ্যান ব্যবহৃত হলো? আচ্ছা, মজার একটা ব্যাপার দেখো, ইফ প্রপার নাউন ওয়ার্কস অ্যাজ কমন নাউন, অর্থাৎ যদি কোনো প্রপার নাউন কি কমন নাউনের মতো ব্যবহৃত হয়, সেক্ষেত্রে কি করছে দেখো, অর্থাৎ টু ইন্ডিকেট পারসন অর থিং, অর্থাৎ যদি কোনো একটা প্রপার নাউন কোনো একটা কমন নাউনের মতো ব্যবহৃত হয়, কোনো একটা পারসন অর্থাৎ কোনো একটা ব্যক্তি অথবা কোনো বস্তুকে যদি নির্দেশ করতে ব্যবহৃত হয়, দেন ইউজ এ অর অ্যান, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? এ অথবা অ্যান ব্যবহার করব। আচ্ছা, এখানে খেয়াল করো কি বলেছে এখানে। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে প্রপার নাউন বলতে কি বোঝায়? খেয়াল করো, আমি যদি বলি হচ্ছে বয়, বয় হচ্ছে কি কমন নাউন, কিন্তু আমি যদি বলি রহিম, রহিম হচ্ছে প্রপার নাউন। তাহলে কমন নাউন কি সমষ্টি প্রকাশ করতেছে, আর নামকে সরাসরি প্রকাশ করতেছে কি প্রপার নাউন। এখন এখানে দেখো, তাহলে এখানে কি বলছে, ইউ আর এ রবীন্দ্রনাথ আইসে, এখানে রবীন্দ্রনাথ বলতে কি তোমাকে রবীন্দ্রনাথ কিন্তু প্রকাশ করছে, তোমাকে কিন্তু বলতেছে না যে তুমি রবীন্দ্রনাথ, তোমাকে বলা হচ্ছে কি তুমি রবীন্দ্রনাথদের মতো। অর্থাৎ রবীন্দ্রনাথের যেমন আচার আচরণ ছিল, যে যেরকম সে আচার ব্যবহার ছিল, যেরকম সে লিখতে পারতো, বা রবীন্দ্রনাথের ভক্তরা যেমনটা হয়, তুমিও অনেকটা সেরকম। তো এখানে যেহেতু সমষ্টি প্রকাশ করতেছে, এই কারণে, অর্থাৎ রবীন্দ্রনাথের মতো, এই কারণে রবীন্দ্রনাথের মতো প্রকাশ করতেছে বলে এখানে রবীন্দ্রনাথের পূর্বে এই ব্যবহার করলাম। আবার দেখো, রানা লুকস অ্যান্ড ইংলিশ, এখানে রানা কিন্তু আসলে ইংরেজ না, কিন্তু সে ইংরেজদের মতো দেখতে, সে হচ্ছে ইংরেজদের মতো দেখতে। যেহেতু সে ইংরেজদের মতো দেখতে, অর্থাৎ অনেকটা ইংরেজদের মতো বা সমষ্টিকে প্রকাশ করতেছে, এখানে এখানে ইংলিশের পূর্বে কী করলাম? ব্যবহার করলাম অ্যান ব্যবহার করলাম। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে। ওকে, এখন তাহলে আমরা সহজে তাহলে কি জানলাম, যদি প্রপার নাউনটা হচ্ছে কমন নাউনের কে নির্দেশ করতে ব্যবহৃত হয়, কিংবা যদি প্রপার নাউন যদি হচ্ছে কমন নাউনের মতো কাজ করে, তাহলে আমরা এ বা অ্যান ব্যবহার করব। ওকে, এবার দেখো, নাও টেস্ট ইউর সেলফ, দেখো ইউ সিম টু বি ড্যাশ আফ্রিকান, তাহলে এখানে অ্যান্সারটা কী হতে পারে? এখানে আফ্রিকান আছে, তাহলে কি ইউজ করতে পারি? আচ্ছা, এ আফ্রিকান নাকি অ্যান আফ্রিকান? অ্যান আফ্রিকান, কারণ এখানে আফ্রিকান শব্দটা কী দিয়ে শুরু হয়েছিল? এ, অর্থাৎ ভাওয়েল দিয়ে, এই কারণে আমরা কী ব্যবহার করলাম? অ্যান আফ্রিকান। এবং এখানে কি আসলে কি সে আফ্রিকান? না, সে দেখতে হচ্ছে কি আফ্রিকানের মতো, অর্থাৎ সে নিজে আফ্রিকান না, কিন্তু তাকে দেখতে অনেকটা আফ্রিকানের মতো, অর্থাৎ আফ্রিকান সমষ্টি বোঝাচ্ছে এখানে। এই কারণে আমরা কী ব্যবহার করলাম? এখানে হচ্ছে অ্যান ব্যবহার করলাম। আর যদি এখানে আফ্রিকান এই শব্দটা হচ্ছে এ না দিয়ে অন্য কোনো হচ্ছে অক্ষর দিয়ে হতো, অর্থাৎ যদি কনসোনেন্ট দিয়ে হতো, সেক্ষেত্রে আমরা এও ব্যবহার করতে পারতাম।
ওকে, তো যেহেতু আফ্রিকান এটা হচ্ছে আমার একটা এ দিয়ে শুরু হয়েছে, এটা যেহেতু একটা ভাওয়েল, এই কারণে আমরা কী ব্যবহার করলাম অ্যান। আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে। আচ্ছা, এরপরে দেখো রুল নাম্বার 10-এ কী বলেছে। আচ্ছা, কি বলেছে দেখো, দেয়ার আর এ 1000 বার্ডস, দেখো সেখানে কি হাজার হাজার পাখি আছে। হেয়ার আর এ ডজন অফ বার্নাস, এখানে কি ডজন খানেক কি কলা আছে। এখন ব্যাপার হলো কেন হচ্ছে 1000 শব্দের পূর্বে এ ব্যবহৃত হলো, আবার কেন ডজন শব্দের পূর্বেও এ ব্যবহৃত হলো। আচ্ছা, এখন দেখো মজার ব্যাপার, এটা খেয়াল করতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখো, ইফ কাপল ডজন 100,000 মিলিয়ন স্কোর দেন ইউজ এ, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে যদি হচ্ছে কাপল ডজন 100,000 মিলিয়ন স্কোর অর্থাৎ আর্টিকেল ব্যবহার করার সময় যদি এই শব্দগুলো থাকে, সেক্ষেত্রে এদের পূর্বে আমরা কী ব্যবহার করব, এ ব্যবহার করব। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো কি আছে এখানে, ড্যাশ 100 বয়েজ কাম আউট ফ্রম স্কুল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কেন হচ্ছে এই, তাহলে এখানে অ্যান্সারটা কী হতে পারে দেখো, খেয়াল করো তাসিন কি বলছে এখানে দেখো। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে 100,000 এই শব্দগুলোর পূর্বে তাহলে কী ব্যবহৃত হচ্ছে, এ ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে অ্যান্সারটা কী হতে পারে, এ 100। আরেকটা মজার ব্যাপার দেখো, হ্যাঁ আরেকটা মজার ব্যাপার যে এখানে এটা কি প্রথমে শুরু হচ্ছে না, তাহলে এই যে আর্টিকেলের সেন্টেন্সে শুরু হচ্ছে, তাহলে আমরা এখানে কী ব্যবহার করব, বড় হাতের এ না ছোট হাতের এ, যেহেতু শুরু হচ্ছে তাহলে কি বড় হাতের এ ব্যবহার করতেছে। এটা একটু খেয়াল করব পরীক্ষা অ্যান্সার লেখার সময়। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে। এরপর দেখো, তাহলে 11 নম্বর রুলে কি বলেছে দেখো, এ চাইল্ড নিডস লাভ, একটা শিশুর ভালোবাসা প্রয়োজন। এ হর্স ক্যান রান সুইফটলি, একটা ঘোড়া কি দ্রুত দৌড়াতে পারে। আচ্ছা, কেন হচ্ছে এখানে চাইল্ডের আগে এ ব্যবহৃত হলো, আবার কেন হচ্ছে হর্সের আগে এ ব্যবহৃত হলো। আচ্ছা, খেয়াল করো, ইফ সিঙ্গুলার কমন নাউন ইন্ডিকেটস সেম রেস। আচ্ছা, রেস অর্থ কি জানো, রেস অর্থ এখানে কি জাতি, রেস অর্থ কি এখানে জাতি। অর্থাৎ ইফ সিঙ্গুলার কমন নাউন, অর্থাৎ যদি হচ্ছে যে এক বচন যে কমন নাউন, এটা যদি হচ্ছে কি রেস বা জাতিকে প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, সেক্ষেত্রে তাদের পূর্বে আমরা কী ব্যবহার করব, এ অথবা অ্যান। আচ্ছা, তাহলে ঠিক একই হবে, এখানে চাইল্ড বলতে কি শিশুকে বোঝানো হয়েছে, আর একটা শিশুকে বোঝানো হয়েছে নাকি শিশু জাতিকে বোঝানো হয়েছে, এখানে শিশু জাতিকে। এবং সব শিশুরই কি প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন। এই কারণে কী ব্যবহৃত হলো, চাইল্ডের আগে এ ব্যবহৃত হলো। আবার দেখো, এ হর্স ক্যান রান সুইফটলি, এখানে ঘোড়া কি দ্রুত দৌড়াতে পারে। তা সাধারণত কি ঘোড়া জাতিকে বোঝা যাচ্ছে যে এরা হচ্ছে কি দ্রুত দৌড়াতে পারে, এই কারণে হর্সের আগে এ ব্যবহৃত হলো। আচ্ছা, নাও টেস্ট ইউর সেলফ। আচ্ছা, এখন তাহলে এখানে এই গ্যাপে অ্যান্সারটা কী হতে পারে একটু খেয়াল করো তো। দেখো, ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, কুকুর হচ্ছে একটা বিশ্বস্ত প্রাণী। তাহলে কি বসতে পারে এখানে অ্যান্সার, যেহেতু জাতি বোঝালে আমরা এ বা অ্যান ইউজ করবো, তাহলে এই ডগের আগে কি বসতে পারে বলো তো দেখি, পারো কি, এ বসবে। তাহলে কি এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, আর অক্ষরটা অবশ্যই কি বড় হাতের অক্ষরে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বুঝা গেছে? ওকে, এরপরে 12 নম্বরে দেখো কি বলেছে, বার্ডস অফ এ ড্যাশ ফেদার ফ্লক টুগেদার। আচ্ছা, অর্থাৎ চড়ে চড়ে মাস্তুত ভাই। এরপর দেখো, এটা হচ্ছে একটা প্রবাদ, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন দিব, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের অনেক প্রবাদ পরীক্ষা আসে, আর এইচএসসিতেও কিছু কিছু প্রবাদ শিখে রাখা ভালো, কারণ আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এগুলো আমরা ব্যবহার করতে পারলে অনেকটা মার্ক পেতে পারি। আচ্ছা, এখন দেখো আরেকটা কি আছে, অনস দেয়ার লিভড এ কুইন, একদা কোনো এক রানী বাস করত। আচ্ছা, কেন এখানে এই শব্দগুলোর পূর্বে এই ব্যবহৃত হলো খেয়াল করো। এখানে কি বলেছে দেখো, নাও সি দ্য রুলটি দেখো, ইফ এক্সপ্রেশন লাইক দ্য সেম, এ সার্টেন অর সেম থিং, দেন ইউজ এ। এক্সপ্রেশন অর্থ কি অভিব্যক্তি, অর্থাৎ যদি অভিব্যক্তি কি যদি হচ্ছে একই রকম, বা এ সার্টেন অর্থ কোনো এক, বা অর সেম থিং অর্থাৎ যদি একই রকমের কোনো ব্যক্তি বা বস্তুকে প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, এ। আচ্ছা, তো সোজা হিসেবে জানলাম যে একই টাইপের ব্যক্তি বা বস্তুকে প্রকাশ করলে আমরা এ ব্যবহার করতেছি। তো একইভাবে দেখো, বার্ডস অফ ড্যাশ ফেদার ফ্লক টুগেদার, তা এখানে কি হয়েছিল, এখানে সেম বোঝাচ্ছে অর্থাৎ একই রকম, এখানে এ ব্যবহার করতেছি। পরীক্ষায় কিন্তু ব্র্যাকেটে এরকম সেম দেওয়া থাকবে না, এটা আমি বোঝানোর সুবিধার্থে এখানে সেম লিখেছি। ওকে, তাহলে এখানে এ বসলো। আবার দেখো, অনস দেয়ার লিভড ড্যাশ কুইন, তাহলে এখানে কোনো এক রানী বাস করতো, যেহেতু কোনো এক রানী বাস করতো আমরা কী ব্যবহার করলাম, এখানে এ ব্যবহার করলাম। এখানে কিন্তু পরীক্ষায় এ সার্টেন শব্দটা দেওয়া থাকবে না। আচ্ছা, এরপরে খেয়াল করো, তাহলে এখানে অ্যান্সারটা কী হতে পারে দেখো। আচ্ছা,
রক্স আর অফ ড্যাশ ক্যারেক্টার। আচ্ছা, রক্স অর্থ কি জানো? রক্স অর্থ কি? বদমাশ লোক বা খারাপ লোক। তাহলে বদমাশ লোক বা খারাপ লোকেরা কি একই প্রজাতির, একই টাইপের। তাহলে তার ক্ষেত্রে আমরা কি বসাতে পারি? এখানে অ্যান্সারটা কি হতে পারে তাসিম বলো তো, খেয়াল করো। তাহলে এখানে অ্যান্সারটা কি হতে পারে? ড্যাশ রক্স আর অফ ড্যাশ ক্যারেক্টার। এ ক্যারেক্টার। থ্যাংক ইউ বোঝার জন্য। আচ্ছা, তাহলে এখানে রক্স আর অফ এ ক্যারেক্টার। ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ বদমাশ লোকেরা একই চরিত্রের। আচ্ছা, এবার দেখো 13 নম্বরে কি বলেছে দেখো, হি প্রফিটস 1000 টাকা এ ডে, অর্থাৎ সে দিনে প্রায় 1000 টাকা লাভ করে। ওকে, এখন কথা হচ্ছে কেন ডে শব্দের পূর্বে আমরা এ ব্যবহার করলাম। দেখো, ইফ এক্সপ্রেশন লাইক ইচ অর পার দেন ইউজ এ অর অ্যান। অর্থাৎ যদি হচ্ছে এক্সপ্রেশন অর্থ কি? এক্সপ্রেশন অর্থ হচ্ছে অভিব্যক্তি। অর্থাৎ যদি অভিব্যক্তি যদি ইচ অর্থ কি? প্রত্যেক। আর পার অর্থ কি? প্রতি। অর্থাৎ যদি অভিব্যক্তি হচ্ছে কি প্রত্যেক বা প্রতি বোঝায়, দেন ইউজ এ অর অ্যান, তাহলে আমরা কি ব্যবহার করব? এ অথবা অ্যান ব্যবহার করব। তা দেখো, হি প্রফিটস 1000 টাকা এ ডে, এখানে হচ্ছে দিনের পূর্বে এই ব্যবহার করেছিলাম, কারণ কি সে দিনে অর্থাৎ প্রতিদিনে সে হচ্ছে কি 1000 টাকা আয় করে, এই কারণে ডের পূর্বে এ ব্যবহার করলাম। এখানে এ বলতে কি পার বোঝাচ্ছে, পার বা প্রতি বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো তো এবার অ্যান্সারটা কি হতে পারে? নাও টেস্ট ইয়োরসেলফ। হি ড্রাইভস দ্য ট্রাক অ্যাট 80 কিলোমিটার্স ড্যাশ আওয়ার, সে কি ট্রাকটি প্রায় কি 80 কিলোমিটার বেগে ঘন্টায় চালায়। তাহলে কি হতে পারে? অ্যান আওয়ার। থ্যাংক ইউ। আর এখানে অ্যান আওয়ার বলতে কি ঘন্টায় বা প্রতি ঘন্টায় সে 80 কিলোমিটার বেগে চালায়, এটা বোঝাতে চাচ্ছে। থ্যাংক ইউ বোঝার জন্য। ওকে, এরপর দেখো 14 নম্বরে কি বলেছে দেখো, এখানে 14 নম্বরে বলেছে যে দ্য বয় ফেল এ স্লিপ। আবার দেখো, অর্থাৎ বালকটি কি ঘুমিয়ে পড়লো। তারপর হচ্ছে দ্য গার্লস হ্যাভ গন এ ফিশিং, অর্থাৎ মেয়েগুলো কি মাছ ধরতে গেল। এখন কথা হচ্ছে কেন হচ্ছে এখানে, একটু খেয়াল করো যে কেন হচ্ছে এখানে স্লিপের পূর্বে এ ব্যবহৃত হলো, আবার কেন হচ্ছে ফিশিং এর পূর্বে এ ব্যবহৃত হলো। আচ্ছা, আমরা দেখি যে কেন হলো। নাও সি দ্য রুল। ইফ প্রিপোজিশন অন ইজ ডিসগাইজড, অর্থাৎ ডিসগাইজ অর্থ কি জানো? ডিসগাইজ অর্থ হচ্ছে ছদ্মবেশে থাকা। অর্থাৎ অন এই প্রিপোজিশনটি যদি ছদ্মবেশে থাকে, দেন ইউজ এ, তাহলে কি ব্যবহার করতে হবে? এ ব্যবহার করতে হবে। অর্থাৎ দেখো, দ্য বয় ফেল অন স্লিপ, এটা আসলে হওয়া উচিত ছিল কি দ্য বয় ফেল অন স্লিপ। এখন তোমাকে যখন আর্টিকেল লিখতে বলবে, তখন তো তুমি আর্টিকেলের ওই যে গ্যাপে বা বক্সে ফাঁকা জায়গায় প্রিপোজিশন লিখে নিয়ে আসতে পারবা না। নিশ্চয়ই তুমি ওখানে প্রিপোজিশন লিখতে পারবা না, ওখানে তোমাকে কি লিখতে হবে? আর্টিকেল। তাহলে এই তখন আমরা অনের পরিবর্তে যেখানে অন বসতে পারে সেখানে আমরা কি বসাবো? আর্টিকেলের গ্যাপে এ বসাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক একই হবে, দ্য বয় ফেল অন স্লিপ, এখানে অনের পরিবর্তে এ ব্যবহৃত হলো। তাহলে কি হচ্ছে? এখানে কিন্তু পরীক্ষায় ব্র্যাকেটে অন দেওয়া থাকবে না, দ্য বয় ফেল এ স্লিপ। আবার দেখো, দ্য গার্লস হ্যাভ গান এ ফিশিং, তাহলে এখানে হওয়া ছিল গান অন, কিন্তু অনটা যেহেতু আমরা বসাতে পারবো না, এখানে আমরা কীভাবে করলাম? এ। আর পরীক্ষার সময় কিন্তু ব্র্যাকেটে এভাবে থাকবে না, এটা কিন্তু বোঝানোর সুবিধাতে এখন দিলাম। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে অনের পরিবর্তে আমরা এই ব্যবহার করতে পারি। আচ্ছা, তা এখানে দেখো তাহলে অ্যান্সারটি কি হতে পারে? নাও টেস্ট ইউর সেলফ। দ্য কিং ওয়েন ড্যাশ হান্টিং, রাজা এখানে হওয়া ছিল দ্য কিং ওয়েন্ট অন হান্টিং, অর্থাৎ রাজা শিকারে গিয়েছেন। কিন্তু আমরা তো এখানে প্রিপোজিশন লিখে ওই আর্টিকেল লেখার সময় তার প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। তাহলে কি হবে আনসার? দ্য কিং ওয়েন্ট এ হান্টিং। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে রুল নাম্বার 15 দেখো কি বলেছে, রানা ইজ অ্যান ইঞ্জিনিয়ার, মিস্টার রহিম ইজ অ্যান এডিটর। এখন কথা হচ্ছে কেন ইঞ্জিনিয়ার শব্দের পূর্বে অ্যান ব্যবহৃত হচ্ছে, আবার কেন এডিটর শব্দের পূর্বে অ্যান ব্যবহৃত হচ্ছে। ওকে, আমরা একটু খেয়াল করি। আমরা বলতে পারি যে হচ্ছে এটা ভাওয়েল আছে, এই কারণে হচ্ছে আমরা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ই দিয়ে শুরু হয়েছে, এই কারণে আমরা হচ্ছে অ্যান ব্যবহার করতেছি। কিন্তু যখন তুমি হচ্ছে পরীক্ষার খাতায় আসবে, পরীক্ষার প্রশ্নে আসবে এবং যখন সেখানে প্যাসেজ আকারে থাকবে, তখন কিন্তু তুমি এটা গুলিয়ে ফেলতে পারো যে আমি এখানে অ্যান ব্যবহার করব না দি ব্যবহার করব। এই কারণে খেয়াল করো রুল কি বলে। নাও সি দ্য রুল। ইফ ইন্ডিকেটস প্রফেশন, প্রফেশন অর্থ কি জানো? প্রফেশন অর্থ হচ্ছে পেশা। যদি হচ্ছে পেশাকে নির্দেশ করে, ইন্ডিকেট অর্থ হচ্ছে নির্দেশ করা, অর্থাৎ যদি হচ্ছে পেশাকে নির্দেশ করে, দেন ইউজ এ অর অ্যান, তাহলে কি ব্যবহার করবে? এ অথবা অ্যান ব্যবহার করবে। তা এখানে দেখো ইঞ্জিনিয়ার অর্থাৎ এইটাকে প্রকৌশলী, ইনি হচ্ছে কি এটা তার পেশাকে প্রকাশ করেছে। আবার দেখো এডিটর অর্থাৎ সম্পাদক, এটাও কি পেশাকে প্রকাশ করেছে, এই কারণে আমরা কি ব্যবহার করতেছি? অ্যান ব্যবহার করতেছি। বুঝতে পারতেছো? ওকে, তাহলে এবার হচ্ছে অ্যান্সারটা কি হতে পারে একটু খেয়াল করো তো। মাই ফাদার ইজ ড্যাশ বিজনেসম্যান, তাহলে কি হতে পারে অ্যান্সার? মাই ফাদার ইজ ড্যাশ বিজনেসম্যান, তাহলে কি এটা হচ্ছে কি
পেশাকে নির্দেশ করতেছে, তাহলে অ্যান্সারটা কি হতে পারে? My father is a ইজ এ বিজনেসম্যান। businessman. ওকে, থ্যাংক ইউ বোঝার জন্য। আচ্ছা, এরপর দেখো কি বলতেছে রুল নাম্বার 16-এ, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, খেয়াল করো। এ রামবাবু কল্ড অন ইউ, একজন রামবাবু তোমাকে ডেকেছিল। তারপর কি আছে দেখো, এ মিস্টার রহিম কেম টু সি ইউ, একজন রহিম কি এসেছিলেন। এখন কথা হচ্ছে কেন হচ্ছে এখানে রামবাবুর পূর্বে এ ব্যবহৃত হচ্ছে, আবার কেন হচ্ছে মিস্টার রহিমের পূর্বে এ ব্যবহৃত হচ্ছে। খেয়াল করো কি বলা হচ্ছে এখানে, নাও সি দ্য রুল, ইফ আননোন পারসন, যদি হচ্ছে অপরিচিত ব্যক্তিকে প্রকাশ করে বা অপরিচিত ব্যক্তিকে বোঝায়, দেন ইউজ এ অর অ্যান, তাহলে কি ব্যবহার করবে? এ অথবা অ্যান ব্যবহার করবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে তুমি যদি না চিনো, সেক্ষেত্রে তুমি তাদের পূর্বে এ অথবা অ্যান, তার পূর্বে তুমি এ বা অ্যান ব্যবহার করতে পারবে। ওকে, দেখো এখানে হচ্ছে রামবাবুর পূর্বে এই ব্যবহার করলাম, কারণ হচ্ছে রামবাবু কি অপরিচিত একজন ব্যক্তি ছিল, অর্থাৎ এ রামবাবু কল্ড অন ইউ, অর্থাৎ কোনো এক রামবাবু তোমাকে ডেকেছিল, যে রামবাবুর সাথে কি আমাদের বক্তা পরিচিত নয়। আবার দেখো, এই মিস্টার রহিম কেম টু সি ইউ, কোনো এক জনাব রহিম তোমার সাথে দেখা করতে এসেছিল, যার সাথে কি আমাদের বক্তা পরিচিত নয়। এই কারণে এই শব্দগুলোর পূর্বে, এই নামগুলোর পূর্বে আমরা কি ব্যবহার করলাম? এই ব্যবহার করলাম। আশা করি বুঝতে পেরেছো। নাও টেস্ট ইউর সেলফ, এখন তাহলে এই পরীক্ষাটা দাও। এখানে কি বলে দেখো, তাহলে ড্যাশ আসিফ কেম হেয়ার টু কালেক্ট দ্য ডাটা, তাহলে আসিফ এসেছিল কি এখানে কি তথ্য সংগ্রহের জন্য। এখন কথা কথা এই আসিফকে তো আমরা চিনি না, তাহলে এখানে হচ্ছে আমরা অ্যান্সারটা কি হতে পারে সেটা আমরা একটু দেখি। তাহলে অ্যান্সারটা কি হবে বলো? ড্যাশ আসিফ কেম হেয়ার টু কালেক্ট দ্য ডাটা, অ্যান্সার কি হবে বলো? An Asif. তাহলে অ্যান আসিফ কেম হেয়ার টু কালেক্ট দ্য ডাটা, আর এখানে এটা অক্ষরটা কি হাতের হতে পারে? অক্ষরটা কি ছোট হাতের হবে না বড় হাতের? বড়দের। বড় হাতের। থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার রুল নাম্বার 17 দেখো কি বলেছে, দেখো শি ওয়াজ এ জাস্টিস, ওকে, তাহলে এখানে কি বলেছে দেখো 17 নম্বরে বলেছে, দেখো শি ওয়াজ এ জাস্টিস অফ দ্য পুয়ার পিপল, অর্থাৎ সে হচ্ছে কি গরিবদের বিচারক। আবার দেখো কুইন শেবা ওয়াজ এ বিউটি, অর্থাৎ কুইন শেবা কি একজন সুন্দর মহিলা, বা তাকে কি মানে সুন্দর হিসেবে গণ্য করা হচ্ছে এখানে আর কি। ওকে, এখন কথা হচ্ছে কেন হচ্ছে এখানে জাস্টিসের পূর্বে এ ব্যবহৃত হলো, আবার কেন হচ্ছে বিউটির পূর্বে এ ব্যবহৃত হলো। খেয়াল করো রুলে কি বলে, নাও সি দ্য রুল, ইফ অ্যাবস্ট্রাক্ট নাউন ওয়ার্কস অ্যাজ কমন নাউন, অর্থাৎ যদি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউনের মতো কাজ করে, দেন ইউজ এ অর অ্যান, তাহলে আমরা কি ব্যবহার করব? এ অথবা অ্যান ব্যবহার করব। আচ্ছা, খেয়াল করো তাহলে এখন কি তোমাদের মনে আছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি বোঝায়? আচ্ছা আমি বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝায় যে নাউনকে কি ধরা ছোঁয়া যায় না, যেমন অনেস্টি, ফ্রিডম, এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ওকে, তা কি বলেছে, যদি অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হচ্ছে কমন নাউনের মতো কাজ করে, সেক্ষেত্রে আমরা তার পূর্বে কি ব্যবহার করব? সেক্ষেত্রে তার পূর্বে হচ্ছে আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। ওকে, ঠিক একই কারণ দেখো, শি ওয়াজ এ জাস্টিস অফ দ্য পুর, আচ্ছা তা সে হচ্ছে জাস্টিস, তা সে হচ্ছে কাদের বিচারক? কিন্তু এখানে মানে সে হচ্ছে কি গরিব দুঃখীদের কি বিচারক হিসেবে কাজ করে, মানে তাদের যে বিচার সেটা তার মাধ্যমেই যেন আসে, অর্থাৎ গরিব দুঃখীদের বিচার কার মাধ্যমে আসে? তার মাধ্যমে আসে। এখানে সে কি তোমার হচ্ছে এই কারণে যেহেতু তার মাধ্যমে আসে, এই কারণে জাস্টিস এখানে কি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক একইভাবে দেখো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, দেখো কুইন শেবা ওয়াজ এ বিউটি, আচ্ছা এখানে বিউটিটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা কিসের মতো কাজ করতেছে দেখো, এটা হচ্ছে কি কমন নাউনের মতো কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, বিউটি ধরা ছোঁয়া যায় না, এই কারণে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউনের মতো কাজ করতেছে, অর্থাৎ সমষ্টি প্রকাশ করতেছে। দেখো কুইন শেবা ওয়াজ এ বিউটি, এখানে কুইন শেবা কি সুন্দরীদের দলে, অর্থাৎ কি কুইন শেবাও কি একজন সুন্দরী, কিন্তু বলা যায় কি মানে এখানে প্রকাশ করছে সুন্দরীদের অনেকটা কি দলে। এই কারণে কি অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু হচ্ছে কমন নাউনের মতো কাজ করতেছে, এই কারণে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি ব্যবহার করলাম? এই ব্যবহার করলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে এখানে অ্যান্সারটা কি হতে পারে, নাও টেস্ট ইউরসেলফ, হি ওয়াজ ড্যাশ ফ্রেন্ড অফ দ্য পুর, তাহলে সে হচ্ছে কি গরিবদের বন্ধু, তা এইখানে সে কি পুরো হচ্ছে গরিবদের বন্ধু হিসেবে কাজ করতেছে, এই কারণে অর্থাৎ একটা সমষ্টি প্রকাশ করতেছে, এই কারণে কি ব্যবহার করলাম? এখানে আমরা এই ব্যবহার করলাম, তাহলে হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য পুয়ার। আচ্ছা আমি আরেকটু বলি যে রুল নাম্বার 17 এটা একটু খেয়াল করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এটা আসলে মানে বুঝতে চাইলে অনেক সময় বোঝানো যায় না, তা এটা একটু জাস্ট খেয়াল করতে হবে যে তুমি এটা প্র্যাকটিস করে পরীক্ষার সময় অ্যান্সার করতে পারতেছো কি। ওকে, এরপর দেখো
রুল নাম্বার 18 কি বলেছে? হি স এ মোস্ট ওয়ান্ডারফুল পিকচার, সে অনেক সুন্দর একটা কি ছবি দেখেছিল। দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং টেল, এটা কি অনেক মজার একটা গল্প। আচ্ছা, টেল অর্থ কি টিএএলই, টেল অর্থ হচ্ছে গল্প। এখন যেটা মাথায় রাখতে হবে সেটা হলো নাও সি দ্য রুল। এখন আমরা দেখি, আচ্ছা রুল দেখার আগে আরেকটু দেখি তাহলে কেন হচ্ছে এখানে মোস্টের আগে এ ব্যবহৃত হলো, আবার কেন হচ্ছে এ পাশেও কি মোস্ট ইন্টারেস্টিং এর আগে এ ব্যবহৃত হলো। এখন আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে এই যে মোস্টের আগে তো দি ব্যবহৃত হয় ঠিক আছে, কিন্তু কখন হচ্ছে মোস্টের আগে এ ব্যবহৃত হবে। দেখো, ইফ সুপারলেটিভ মোস্ট ইন্ডিকেটস ভেরি, অর্থাৎ মোস্ট তো হচ্ছে একটা সুপারলেটিভ ফর্ম, এটা হচ্ছে একটা সুপারলেটিভ ফর্ম, কিন্তু এই সুপারলেটিভ ফর্মটা যদি ভেরিকে নির্দেশ করে অর্থাৎ খুবইকে নির্দেশ করে, অর্থাৎ যদি সুপারলেটিভ ফর্মটা তোমাকে ভেরিকে নির্দেশ করে বা খুবইকে নির্দেশ করে দেন ইউজ এ, তাহলে আমরা কী ব্যবহার করবো? এ ব্যবহার করব। দেখো, রবিনসন ক্রুসো ইজ ড্যাশ মোস্ট থ্রিলিং নভেল। আচ্ছা কি বলতেছে দেখো, রবিনসন ক্রুসো ইজ ড্যাশ মোস্ট থ্রিলিং নভেল। আচ্ছা, তা এখন এখানে মোস্ট দ্বারা কী হচ্ছে? ভেরি। আর থ্রিলিং অর্থ জানো, থ্রিলিং অর্থ হচ্ছে শিহরণকারী। তা এইখানে কেন হচ্ছে আমরা তাহলে কি বসাতে পারি? অ্যান্সারটা হতে পারে রবিনসন ক্রুসো ইজ এ মোস্ট থ্রিলিং নভেল, অর্থাৎ রবিনসন ক্রুসো হচ্ছে খুবই কি শিহরণকারী একটা কি উপন্যাস। কথা কি বোঝা গেছে? ওকে, তাহলে এইগুলো আমরা একটু বাসায় ভালোভাবে প্র্যাকটিস করব। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।